এই মালিক ইবনে দিনার উনি বলতেছেন, হজ করার পরে আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে বললাম, আল্লাহ আপনি মেহেরবানি করে আমারে জানায় দেন এই বছর কার হজ হয়েছে, কার হজ হয় নাই, আপনি দয়া করে আমারে আজকে বলে দেন। রাত্রিবেলা ঘুমাই রয়েছেন মালিক ইবনে দিনার, স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ ডাক দেখা, মালিক রে সবার হজ আমি আল্লাহ কবুল করছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, ওই লোকটা কি আমি নাকি অন্য কেউ? সারা রাত্র ঘুমাইতে পারেন নাই, যদি আল্লাহ আমার হজ কবুল না করে আমি মালিক ইবনে দিনারের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ ছিলেন তারা হর হামেশা আল্লাহকে ভয় পাইতেন, আল্লাহকে ডরাইতেন, আল্লাহর ভয় অন্তর তাদের অন্তরগুলি প্রকম্পিত হইতো, কাঁপতে থাকতো। সারা রাত্র মালিক ইবনে দিনার ঘুমান নাই, চিন্তায় পড়ে গেলেন। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমিয়ে রয়েছে। স্বপ্নের ঘরে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মালিক সবার জীবনের গুনাহ মাফ করছি, সবার হজ আমি আল্লাহ কবুল করছি, তোমারটাও করছি, তুমি চিন্তিত হইও না রে মালিক, কিন্তু যার হজ কবুল করি নাই তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এই লোকটা কি, যার হজ হলো না, যার দোয়া কবুল হলো না, কারণটা কি? সকালবেলা ফজরের নামাজ পড়লেন মক্কায় হেরেমে। নামাজ শেষ করার পরে মক্কাবাসীদেরকে ডাক দেখো, হো মক্কার লোকেরা, তোমরা বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কাউরে চিনো কিনা? মক্কার লোকেরা ডাক দেখে, মালিক ইবনে দিনার ইরাকি, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির আমরা চিনি। এই লোকটা আজকে 40 বছর ধরে ওই মাকামে ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে নামাজ পড়ে। চিন্তা করতে পারছে, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, তার হজ কবুল হলো না, তার জীবনের গুনাহ মাফ হইল না। মালিক ইবনে দিনার খুব পেরেশান হয়ে গেল। বলো কি, 40 বছর ধরে সে মাকাম ইব্রাহিমে ইবাদত করে? বলে হ্যাঁ।